কথাই আছে না, আমাদের প্ল্যানের বাহিরেও সৃষ্টিকর্তার হাত আছে। আসলে অনেক সময় প্ল্যান করে কাজ করলেই যে এটা হবে বা হুটহাট করে কাজ করলেই যে সেই কাজটা সফলতা হবে না, এরকম কিছু না। আসলে আজকে এমন একটা দিন, এই দিনটাতে আমাদের এরকম দুইটাই আমাদের কাজে লেগে গেছে, বাট একটা আমরা ব্যর্থ হয়েছি আর একটা ভালো সফলতা পাইছি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব এবং জানতে হলে ফুল ভিডিওটি দেখতে হবে। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার নিউ ব্লগ। আলহামদুলিল্লাহ, আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো। তো আমরা আসলে বের হয়েছিলাম এক জায়গায় যাওয়ার উদ্দেশ্যে, বাট সেটা পসিবল হয়নি। তো ওই কেন হয়নি, কোথায় গিয়েছিলাম সেটা আমি নেক্সট ব্লগে তোমাদের সাথে শেয়ার করবো দেন। এবং আজকে এটাই তোমাদের সঙ্গে শেয়ার করি, আজকে কি কি করলাম, কোথায় গেলাম, কি খেলাম। দেন ওটা মিসড হওয়ার পরে আমরা রাস্তায় বের হয়ে তখন চিন্তা করলাম যে এখন বাসায় চলে যাব, বাট নো, বাসায় যাব না, চলো আমরা ফুড ভিলেজে চলে যাই। তো এখানে লোকেশনটা হচ্ছে পল্লী বিদ্যুৎ ফুড ভিলেজ। বরাবরই আমরা এখানে এসে থাকি। তো ফার্স্টে আমরা এখানে ঢুকে আগে মোমোগুলো দেখলাম। আর বলবো না যে মোমো আমি খাইছি, বাট এই ফার্স্ট টাইম আমি ট্রাই করছি, দেখবো এটার টেস্টটা কেমন। তো এখানে আমরা এক প্লেটই অর্ডার করছি সব কিছু, কেননা আগে দেখলাম যে আজকে আমরা ডিফারেন্ট কিছু ট্রাই করব। তো ভাবলাম যে খেতে পারি কি না আগে ট্রাই করি, ভালো লাগলে পরে নেক্সট আবার নেওয়া যাবে। তো আমি এখানে মোমোটা ট্রাই করলাম। বিশ্বাস করো, সবার কাছে যদিও বা ভালো লাগে, বাট আমার কাছে এটা না আলাদা কোনো টেস্ট মনে হয়নি যে এখানে আলাদা কোনো টেস্ট আছে বা কোনো মজা আছে। যাই হোক, মোটামুটি চলে। তো আমরা এখানে মোমোটা ট্রাই করে তারপরে উঠে চলে আসলাম অন্য একটা স্টলে। ওইখানে বসে আমরা জুস খাওয়ার জন্য আসছি। তো এখানে আমরা অনেক রকমের জুস দেখতেছিলাম মেনু কার্ডে। তো দেখতে দেখতে হঠাৎ করে চোখ পড়লো মুলার জুসের উপরে। কে কে খেতে চাও মুলার জুস বলো, আমার পক্ষ থেকে তোমাদের জন্য মুলার জুস হবে। তো এখানে আমরা অর্ডার দিয়ে বসেছিলাম। এখানে অবশ্যই আমরা মিন্ট লেমন পুদিনা যেটা, সেটা অর্ডার করছি। তো দেখো এখানকার ভিউটা কিন্তু অনেক সুন্দর, বিশেষ করে পরিবেশটাও মোটামুটি অনেক ভালো। আর এখানে বন্ধু বান্ধবী সহ টাইম স্পেন্ড করা খুবই ভালো পজিশন একটা। তো আমরা এখানে 2 গ্লাস মিন্ট লেমন পুদিনা অর্ডার করছিলাম। আর আমি মনে করি সাধারণ জুসের চাইতে এইটা কিন্তু অনেক ভালো লাগে খেতে। তোমরা যদিও বা না খেয়ে থাকো, একবার ট্রাই করে দেখো, ভীষণ ভালো লাগবে। তো আমরা এটা খেয়ে তারপরে এখান থেকে উঠে চলে গেলাম অন্য একটা ফুচকার দোকানে। অন্য ফুচকার দোকান বলতে, এখানে আসলে আমি এই দোকানটা ছাড়া কখনোই ফুচকা খাই না। এই দোকানে ফুচকাটা অনেক মজা। তো এখানে ফুচকা দেখতে দেখতে দেখলাম, দেখো, আগুন ফুচকা, ভালোবাসা ফুচকা, ব্রেকআপ চটপটি, রেগুলার চটপটি। তো এটা নিয়ে আমরা খুব হাসাহাসি করতেছিলাম। করতে করতে যাই হোক, এটা রাজকাচুরি অর্ডার করছিলাম। এটা আমরা কখনো খাই নাই, ফার্স্ট টাইম ট্রাই করতেছি। ভীষণই মজার ছিল, বাট শেষ টাইমে গিয়ে মনে হচ্ছে আমার বমি চলে আসতেছে, এরকম লাগছে। এতটা মিষ্টি, নিচে যখন দইগুলো খাইছি, দেন হচ্ছে ওটা কাটিয়ে ওঠার জন্য আমরা এখানে নাগা ফুচকাটা অর্ডার করছি। আর ওটা কাটানোর জন্য না, এখানে গেলে নাগা ফুচকাটা না খেলে না মনে হয় যে মানে কিছুই খাই নাই বা তৃপ্তিটা আসে না। তো যাই হোক, নাগা ফুচকাটা খেয়ে ভীষণ তৃপ্তি পাইছি। এবং এখানে তো বাচ্চাদের নেই, তো বাসায় ফিরবো, বাবুদের জন্য অবশ্যই নিতে হবে। তো এখানে পিজাটা খুবই ভালো লাগে আমার কাছে, কম দামের মধ্যে। আমি মনে করি এখানকার পিজাটার টেস্টটা অনেক ভালো। তো এখান থেকে একটা পিজা নিলাম, নিয়ে বের হয়ে আসলাম। আসার পরে দেখি এখানে এক বস্তা ফুলের ঝুড়ি নিয়ে বসে পড়ছে। ফুল 2 টাকা হোক আর 4 টাকা হোক, ফুল তো ফুল, ফুলের সৌন্দর্যের ওপর কোনো কিছুর তুলনা করা যাবে না। ফুল তো আমার ভীষণ প্রিয়। তো এই ফুলগুলো তোমাদের কাছে কেমন লাগছে এবং আজকের ভিডিওটি কেমন লাগছে অবশ্যই সবাই কমেন্ট বক্সে জানাবে। এবং নেক্সট ভিডিও দেখতে হলে পেজটি অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবা।